জামাজামির আগে যেতে পারছি না বাড়িতে, অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি। যাত্রা তো ভিড় থাকবই, সবাই তো গ্রামে যাইতেছে যখন। ট্রেনে বাড়ি যাইতেই হবে, ঝুঁকি নিয়ে যাইতেই হবে। অ্যাক্সিডেন্ট হলেও যাওয়া লাগবে ঝুঁকি নিয়ে দেশের বাড়িতে। ঈদ করাই লাগবে, যেভাবে হোক ঈদ করাই লাগবে। ভাই বাড়ি তো যেতেই হবে, ঈদের আনন্দ তো ভাগাভাগি করতে হবে ভাই। জি ভাই, ঝুঁকি নিয়ে যাচ্ছি ভাই, কিছু করার নাই ভাই। ঈদের আনন্দ এখন থেকে শুরু, টিকিট পাওয়ার থেকে আসলে ঈদের আনন্দ শুরু। কারণ টিকিট তো সোনার হরিণের মতো পাওয়া যায় না, সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। ঠিক আছে, সেই হিসাবে অনেক আনন্দ লাগতেছে। একটা টিকিট পাইছি, বসে যাত্রা করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। আসলে আমি ছোটবেলা থেকেই পশু পাখি খুব পছন্দ করি, বিড়ালের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা। তো আসলে আমি ওকে প্রায় 1 বছর ধরে পালতেছি। এখন ঈদে যেহেতু শ্বশুর বাড়িতে যাচ্ছি, ওকেও নিয়ে যাচ্ছি সাথে। খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে টিকিটের যে একটা সিন্ডিকেট আছে খুবই খারাপ। আমি, আমার হাজব্যান্ড, আমার ভাই যাচ্ছি, তার ভিতরে শুধু আমি একা বসতে পেরেছি। আমার ভাই আর আমার হাজব্যান্ড এখনও টিকিট পায়নি, আর ওদের হয়তো বা স্ট্যান্ডিং টিকিট কেটে চলে যেতে হবে এই আর কি। আমার অনেক ভালো লাগছে। আমি এত সারা বছর পড়াশোনা করার পর এখন আমার দাদু বাড়িতে যাচ্ছি। আমার দাদি, আমার ফুপিরা আমাদের কাজিনদের সাথে ঈদ করার জন্য। আমার অনুভূতিটা অনেক ভালো। অনেক ভালো লাগছে, প্রায় 8 মাস পর যাচ্ছি। ঈদের আনন্দটা শুরু হয়েছে অটোমেটিকলি। ঈদের সময় তো মানে ট্রেনের টিকিট পাওয়া খুবই ঝামেলাকর, 10 দিন আগে থেকে কাটতে হয়। সবাই আমরা অপেক্ষায় থাকি, 8টা বাজবে কখন, 8টা বাজার আগে থেকেই ফোন নিয়ে বসে থাকি যে টিকিট পাবো কি না। টিকিট পাওয়া নিয়ে খুবই মানে ঝামেলায় পড়তে হয়। তো টিকিট কোনো রকম পাইছি ম্যানেজ করে, 8টার আগে থেকে ফোন নিয়ে বসেছিলাম, টিকিটটা ম্যানেজ হয়েছে, ভালোভাবে ট্রেনে উঠতে পারছি। এখন বাসায় পৌঁছাতে পারলে হয়, ট্রেনে তো অনেক ভিড় হয়।